কেন এবং অসন্তুষ্ট হয়ে কেন ওয়াকআউট করলেন? আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরিকা ঘোষ আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এবং আমরা দুজনেই 267 নোটিশ দিয়েছিলাম। বাংলার প্রতি বঞ্চনা এবং রাজ্যগুলোর প্রতি বঞ্চনা যেভাবে চলছে এটা একটা অভাবনীয় ব্যাপার। এই রাজ্যগুলোর বঞ্চনা নিয়ে আমরা আলোচনা চাই, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে আলোচনা চাই বলেই আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1,75,000 কোটি টাকা হচ্ছে বকেয়া। এ টাকা আটকে রাখা যায় না। এটা বাংলার মানুষের টাকা, এটা দয়ার টাকা নয়, দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এটা বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। গায়ের জোরে এখন বাংলায় ওরা নির্বাচনের পর নির্বাচনে পরাজিত হবেন, বাংলার মানুষ ওদের পরাজিত করবেন। এই গায়ের জ্বালা মেটাবার জন্য, বাংলার মানুষকে ভাতে মারার জন্য টাকা আটকে রেখে দেবেন, এটা তো চলতে পারে না। আর দেশের পার্লামেন্ট এটা হাউস অব দ্য স্টেটসে হচ্ছে এই আলোচনা রাজ্যের টাকা আটকে রেখেছেন, অন্যান্য রাজ্যের টাকা আটকে রেখেছেন, আর আমাদের তো সর্বোচ্চ 1,75,000 টাকা আটকে রয়েছে। আমরা এই নিয়ে চর্চা চাই। কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে এই সরকার অগ্রাহ্য করছেন এবং যে ভঙ্গিমায় এটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ। বাংলার মানুষ ওদের সমর্থন করেন না, বারবার ওদের হারিয়ে দেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এই রাগে এই টাকা আটকে রাখা যায় না। ওরা এটা করছেন, করেই চলেছেন। মানুষ আবার জবাব দেবেন। কিন্তু পার্লামেন্টের ভেতরে আমরা সাগরিকা দিয়ে এবং আমরা 267 নোটিশ এই জন্য দিয়েছিলাম, কারণ এই নিয়ে আলোচনা জরুরি। তো আলোচনা ওরা অ্যালাউ করেননি, অন্যান্য বিরোধীদের সঙ্গে আমরাও বেরিয়ে এসেছি।